পৃথিবী নামক গ্রহ আল্লাহ তৈরি করার পরে প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ, হেদায়াতের ঘর। কেমন পরীক্ষা! বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে রাজা কে প্রজা, সব একই পোশাকে ঘুরতেছে। সবার আওয়াজ একটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রিকশাওয়ালার একই আওয়াজ, কর্মচারীও এই আওয়াজ দিতেছে। কর্মচারীর পোশাকটাও যেমন, মালিকের পোশাকটাও তেমন। ইমাম সাহেবও যেই পোশাক পরেছেন, মুক্তাদিরাও একই পোশাক। ইমামের সম্মানের জন্য যে তুমি টুপি পইরা লও, বলে যদি টুপি পরো তোমার এই তাওয়াফ চলবে না, উমরা তোমার চলবে না, হজ চলবে না। সব আল্লাহর মোহাব্বতের আশেক হয়ে যাও। কি হয়ে যাও? আশেক। এই যে আমি বলছি আল্লাহর কি হও, বলেন না কেন? এটা কোনো দোষের কথা? এটারে বাংলায় যদি বলি সব পাগল হয়ে যাও, তো কেউ কেউ মন্তব্য করবে ভিন্ন কথা, ঠিক নেই? অথচ সমস্ত আল্লাহর ওলি যারা, আহলুল্লাহ যারা, সবাই একমত, জমিনে যত মানুষ আছে সব মানুষ পাগল। সব মানুষ, এমন কেউ নাই যে পাগল না, তবে কোয়ালিটি আলাদা। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক নেই? যে ক্ষমতার চেয়ারের পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ক্ষমতা ঘুমের মধ্যেও ক্ষমতা। যে টাকার পাগল, তার 24 ঘন্টা জিকির আর ফিকির টাকা। যে নারীর পাগল, তার 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত জিকির আর ফিকির নারী। এই সব পাগলের মধ্যে একটা শ্রেষ্ঠ পাগল হলো এরা আল্লাহর পাগল। কার পাগল? টাকার পাগল এরা 24 ঘন্টা টাকা। ক্ষমতার পাগল যারা 24 ঘন্টা ক্ষমতা। হালাল বুঝে না, হারাম বুঝে না, ইনসাফ বুঝে না, জুলুম বুঝে না, ক্ষমতা চাই। আছে না নাই? আর যারা আল্লাহর পাগল, এরা 24 ঘন্টা শুধু আল্লাহকে নিয়েই থাকেন। জিকির করলেই শান্তি, তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা, আজান শুনলে মনে শান্তি। এরা কার পাগল? আল্লাহর পাগল। এই এতগুলো পাগলের মধ্যে কোন পাগল ভালো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তো বাইতুল্লাহ এমন একটা ঘর, একই পোশাকে সবাই ঘুরে, কোনো ক্লাস ভাগ নাই, ক খ গ গ্রুপ নাই। আবার আওয়াজও সবার চাওয়া এক, একই সিস্টেম। আবার দেখছেন কত কঠিন। বড় বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটেন, চেহারার উপরে রুমাল দিয়ে হাঁটেন, নজর যেন বেগানার দিকে না পড়ে। কিন্তু বাইতুল্লাহর কাছে তাওয়াফ যারা করে, মহিলারাও ঘুরে, পুরুষেরাও ঘুরে। কেমন কঠিন পরীক্ষা! এখান থেকেই তোমার নাম্বার উঠাইতে হবে। তোমার ডানে বামে মহিলারাও ঘুরতেছে, তারাও লাব্বাইক বলতেছে, তুমিও লাব্বাইক বলতেছো। এখান থেকেই কারো আল্লাহর মোলাকাতের রাস্তা ওপেন হয়ে যাবে। এখানেই কঠিন পরীক্ষা। এই নারীদের প্রতি তোমার দৃষ্টি ভিন্ন দিকে যায় নাকি আল্লাহর মহব্বত এবং ভয়ে তোমার এখানে কাজ চলে? এখান থেকেই তুমি ফেল করো আর পাশ করো। কঠিন পরীক্ষা চলতেছে বাইতুল্লাহর মতো দেওয়ালের পাশে। কথাটা কেন আনলাম? একদল হজে আসতে পারে নাই, আর একদল আসছে বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়?
এরা দোকানপাটে ঘুরে আড্ডা দেয়, গল্প গুজব করে, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। তাহলে চিন্তা করেন, বাড়ির থেকে ওয়াজে যাই বলিয়া আসিয়াও বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই কেন? এখানে ঢুকতে কপাল লাগে, কপাল। মাস্তানি চলে না, বাহাদুরি চলে না। আল্লাহর মোহাব্বতের ময়দানে আসতে হলে আল্লাহর তৌফিক লাগে। আল্লাহ তৌফিক না দিলে হয় না। বড় কঠিন কথা। আবার একদল আসছে, প্যান্ডেলে ঢুকছে, বসছে, কিন্তু অন্তর বাইরে, হেন অন্তর নাই। ভাবতেছে কি বয়ান করবে, শুনতেছি, যদি ভালো লাগে থাকবো, না হয় তাড়াতাড়ি বের হয়ে যাব। একাই যাব না, আরো দুইজনকে নিয়ে যাব। হঠাৎ করে তারা ফাঁকে ফাঁকে উঠে যাবে, গিয়া বাহিরে গিয়া তারা নেকামল করবে না গুনাহ? মোবাইলটা হাতে নিয়ে গুনাহ, কথা শুরু হয়ে যাবে। এখানে সব আশেকে রাসূল। ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, তাজা আশেকে রাসূল সব বসা। আর আমরা নামাজ রোজা ঠিক রাখার পরেও আমরা রসুলের আশেক হতে পারি নাই। কেমন দুনিয়াতে আসছি, কেমন সমাজে বসবাস করি। দেখেন কি বয়ান শুনবেন, বয়ান কি আপনারা কম জানেননি? মাইক লাগায়া কানে আঙ্গুল দিয়ে টান দিবেন, ওয়াজ হয়ে যাবে। এখানে যারা আপনারা বসছেন সবাই আমরা মুসলমান। সবাই আমরা কি বলেন তো? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? সবাই একমত? আপনাদের নবী আমার নবী? বুঝে শুনে বললেন। আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি, সিস্টেম সবার এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা যেদিন আজরাইল আসবে সেদিনও আপনার আমার হালাত এক। মরণকালে আপনাকেও 3টা সাদা কাফন দেয়া হবে, আমাকেও 3টা সাদা কাফন দেয়া হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না। গরিব রিক্সাওয়ালা মারা গেলে একটা কাফন, অসম টাকা কমের কারণে, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও কিন্তু আলাদা, কাফনের কালার। তাবলিগলাদের কালার একরকম, পীর সাহেবদের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে তাবলিগ, কে কওমি, কে আলিয়া, তুমি যত বড় বাহাদুরি দেখাও না কেন, সবার মরণকালে কাফনের কালারও হবে সব এক। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। মাস্তানি তো কবরে যাওয়ার আগেই শেষ। কাফনে ঢোকা মাত্রই আমি যে এত বড় বাহাদুর, কাফনে ঢোকার পরে কে গরিব কে ধনী লেখা থাকবে? তাহলে কবরে যাওয়ার আগেই বাহাদুরি ফিনিশ। এখন আমি দাবি করি আমি বড় বক্তা, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাওয়ালা মাস্তান। মরণকালে কাফনে ঢোকার পর কে বড় আলেম, কে ছাত্র, কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কোনো ভেদাভেদ থাকবে না, সব একাকার। কবরের সাইজও হবে নাকি আপনাদের এলাকার কবর একটু বড়? কবরের সাইজ। দাফন দিয়া মাটি দিয়া সব যখন চলে যাবে, প্রশ্ন কবরে হবে, তাও সবার বেলায় 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাদেরও নাকি আলাদা? কি বুঝলেন? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, কাফন এক, কালার এক, কবর এক, সাইজও এক, জানাজার সিস্টেমও এক।
কবরের প্রশ্ন এক, অথচ দুঃখ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি মাথায় দিতে চাও না। কেন? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি রসুলের আশেক। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমাকে বয়ান করবো কেন? টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো। বরং বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, ইহুদিদের করবো। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। ওদের বয়ান করার সময় নাই। মুসলমানের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ। বাড়ি ঘরের চিন্তা নাই, শরীরের চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নাই। উম্মতের পেছনে আমি একা না, 12 মাস হাজারো লাখো আলেম দৌড়াচ্ছে উম্মতের পিছনে। তাবলিগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ইমামদের মেহনত, উলামায়ে কেরামের মেহনত। উম্মতের নিয়ে এত ফিকির করে আলেমরা, খোদার কসম উম্মতের কল্যাণের ফিকির আর কেউ করে না। আর সব করে চান্দাবাজি আর ধান্দাবাজির জন্য। ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে উম্মতের নিয়ে কল্যাণের যেই চিন্তা করে, এই চিন্তা কেউ করে না। সব স্বার্থপর। সব কি? এখানে অনেক শিক্ষিত মানুষ, বুঝা শুনা জবাব দিয়েন। ইসলামে রাজনীতি নাই, এজন্য রাজনীতির ওয়াজ করা যাবে না। কি ভাই? সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রনীতির বেলায় ইসলাম আনকমপ্লিট। সব সমাধান ইসলাম বা কোরআনে আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান ইসলাম কোরআনে নাই। এদিক থেকে কোরআন শরীফ দুর্বল। কি? ও চালাক বাঙালি, বলো কোরআন দুর্বল। তো কেন বলো রাষ্ট্রের কথা নাই? সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? সত্য কথা বলেন, মানেন আর না মানেন? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এ ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা কি করেন নাই? তাহলে কেন বলো ইসলামে রাজনীতি নাই? যদি বলো 1 মিনিটের জন্য মেনে নিয়ে বলবো, ওয়াজের প্যান্ডেলে যদি বক্তা রাজনীতির বয়ান করতে না পারে, তো রাজনীতির নেতা হইয়া বক্তব্য দেওয়া হয় কেন? নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এখান থেকে মুমিনকে বেরিয়ে আসতে হবে। দুনিয়ার সবাই করে পচা রাজনীতি, আল্লাহর রসুল শিখাইছেন পবিত্র রাজনীতি। কেমন পবিত্র? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর পচা রাজনীতি কি কয়? বেতন বন্ধ মিছিল করবি, পুলিশের পিডা খাবি, তারপরে হাফ পাবি। এলো পচা রাজনীতি। ইমাম সাহেব ইমামতি করবেন, কোন রাজনীতি করা যাবে না, দল করা যাবে না। যদি এটাই সত্য হয়, তাহলে কমিটির মধ্যেও কোন রাজনীতির ব্যক্তি থাকতে পারবে না। কি বৈষম্য বিরোধী? কই এই চালাকি কত! হ্যাঁ, বর্তমানে ওলামায়ে কেরামদের মধ্যে বাংলাদেশে এখনো জনগণের দায়িত্ব নিয়ে আছে না নাই? চেয়ারম্যান আছে না? খবর নিয়ে দেখেন, মনে হয় যেন তারা দুনিয়াতেই বেহেশতের ঘ্রাণ পাইতেছে। আলেম ওলামারা উম্মতের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক, উম্মতের উপরে জুলুম হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তবে কপাল বড় খারাপ। সেদিন ওই উমরা সফরে রিয়াদের বাংলাদেশি প্রবাসীদের বলে আসলাম, বাবারা
বাংলাদেশে এমন এক সুযোগ আইছে যা জীবনে আয় নাই, আর আসবে কিনা জানা নাই। আমি বললাম যতটা খুশি এর থেকে আরো কঠিন হালাত। আগে যত দোয়া করছেন এর থেকে বেশি করেন, আরো বেশি দোয়া করেন, কারণ মানুষ খুশিতে অন্যায় বেশি করে, বেপরোয়া হয়ে যায়, কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। আপনাদের বেশি দোয়া করা উচিত উলামায়ে কেরাম এক হওয়ার জন্য, বেশি দোয়া করা উচিত। এক হয় না কেন? আপনাদের কারণে। আপনারা দোষ দেন না আমগো, আসল ভেজাল আপনাদের মধ্যে। ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি যেদিন বন্ধ হবে সেদিন ওলামায়ে কেরাম এক ময়দানে আসবে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে পরস্পরে লেখালেখি ফেসবুকে যতদিন বন্ধ হবে না ততদিন এই জাতির কপাল খুলবে না। আর আপনি বিসমিল্লাহ পারেন না, আউযুবিল্লাহ পারেন না, আলেমের বিরুদ্ধে আপনি কলম ধরেন, এত বড় দুঃসাহস আর বেয়াদবি করার সাহস আপনাকে কে দিয়েছে? আমি তো সারা বাংলাদেশে বলি, বুক ফুলায় বলি, যারা আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়েত দান করুন। তো এখানে আসছে, বসছে, বসার পরও অন্তর এখানে নাই। কারো অন্তর বাইরে, কারো অন্তর মোবাইলে, আছে না নাই? ভালোবাসার মানুষগুলো কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারে? ভালোবাসার মানুষ পাইলে তাহলে বোঝা গেল ভালোবাসার মাঝখানে কালো দাগ আছে। এরপরও কোন যুক্তিবাদী বলবে, ভাই মোহাব্বতে না রেকর্ড করি, তোমার কাম তো মিডিয়াওয়ালারা করে, তুমি তো আকাম করতেছো বয়ে বয়ে। দুনিয়ার সব আলেম একমত, অকারণে অনর্থক ছবি উঠানো কবিরা গুনাহ হারাম। পৃথিবীর কোন আলেম এই কথার বিপরীত কোন শব্দ উচ্চারণ করার সাহস নাই। অকারণে এমনি ছবি উঠানো কবিরা গুনাহ হারাম। এরপরও মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলেই তো হবে সকালবেলা। নিজে মোবাইলের দিকে নজর দিয়া না বয়ানের সাথে তার সম্পর্ক আছে। এরপরে বয়ানের পরে যদি মোবাইলটা হারায় যায় তা আমও গেল, সালাও গেল। অথচ যদি অধীর আগ্রহে বসে মহব্বত নিয়ে দুইটা কথা শুনে, হতে পারে দিল নরম হয়ে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। তা আপনাদের কষ্ট হয়? কিছুক্ষণ আপনারা বসলে আমি আলোচনা চালাবো, কারণ আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। আর আল্লাহ চাইবেন কার বেলায়? যে চেষ্টা করবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। যেই রাস্তা দিয়ে বান্দা হাঁটতে থাকবে ওই রাস্তায় আমার সাথে মোলাকাত হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। আপনারা কোরআনের বাগানে আসছেন, বেলুন কেনেন কেন? বাড়ি যাওয়ার সময় বেলুন ঝুলাইতে ঝুলাইতে কেউ প্লাস্টিকের মাছ কিনা যায়। ম্যাডাম যদি বলে ওয়াজে গিয়া পাইলা কি, বলে যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। বেলুন নিয়ে আসছে, প্লাস্টিকের মাছ নিয়ে আসছে। আর একদল আল্লাহর বান্দা সংখ্যায় যদিও কম, দুই একজন আল্লাহর গোলাম জীবনে ঘরে যাইয়া সালাম দেয় না। আজকে বাড়ির দরওয়াজায় গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রহমতের নবী বলেন, যারা ঘরে ঢোকার সময় উঁচু কণ্ঠে সালাম দেয়,
আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ ওই বাড়ি পাহারাদারের ব্যবস্থা করে দেয়। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। যারা আসছেন বসছেন মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ সবাইকে আজকের এই বেহেশতের বাগানে হেদায়াতের ময়দানে কবুল করেন।